অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়। অঙ্কের সিস্টেমকে জানতে হয়, অঙ্ককে বুঝতে হয়, আর অঙ্ককে ভালো করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। আজ অঙ্ক ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর অঙ্ক। আজ আমি তোমাদের শেখাবো যে সমীকরণ কিভাবে গঠন করতে হয় এবং সেই সমীকরণের কিভাবে সমাধান করতে হয়। আমি ধরে ধরে সেই পদ্ধতিগুলো তোমাদের শেখাবো, তোমরা ভালো করে বুঝতে থাকো। আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়। তবুও যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের আমি তোমাদের শেখাচ্ছি গণিত প্রভার অষ্টম শ্রেণীর কোষে দেখি 19-এর অঙ্কগুলো। আমাদের প্রথম অঙ্ক হলো, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। এসো অঙ্কটা এখন আমরা বুঝে নিই। সীমা এমন একটা সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, অর্থাৎ সেই সংখ্যাটার দ্বিগুণ অর্থাৎ ডবল, তার সঙ্গে যদি 2 যোগ করা হয় সেটা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট হবে। অর্থাৎ যে সংখ্যাটা সে লিখেছিল সেই সংখ্যাটার 3 গুণ করলে তার থেকে 5 ছোট হবে। এবারে আমাদের বের করতে হবে যে সীমার লেখার সংখ্যাটা কত ছিল। তাহলে একের দাগের অঙ্ক আমরা লিখব, মনে করি সীমার লেখা সংখ্যা এক্স। এবারে আমরা লিখব সমীকরণ, অর্থাৎ সমীকরণটা আমাদের গঠন করতে হবে। দেখো সমীকরণ কিভাবে গঠন করা হচ্ছে। তাহলে আমাদের অঙ্কে বলা ছিল সীমা এমন একটা সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, তাহলে সংখ্যাটার দ্বিগুণ অর্থাৎ সে লিখেছে এক্স, এর দ্বিগুণ অর্থাৎ এক্সকে 2 দিয়ে গুণ করলে আমরা জানি 2x হয়, তাহলে আমরা লিখলাম 2x। এটা হলো সংখ্যাটার দ্বিগুণ। এর সঙ্গে 2 যোগ, অঙ্কে আমাদের বলা আছে যে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে সংখ্যাটার 3 গুণ সমান কি না 3x, এই যে সংখ্যাটা এর 3 গুণ, তাহলে এক্সকে 3 দিয়ে গুণ করলে কত হয় 3x হয়। তাহলে সংখ্যাটার 3 গুণ মানে 3x, তার থেকে 5 কম মানে -5। তাহলে সংখ্যাটার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় সেটা সংখ্যাটা 3 গুণের থেকে 5 ছোট হয় বা 5 কম হয়। তাহলে এপারে আমরা একটা সংখ্যা লিখেছি 2x + 2 সমান 3x - 5। এইটা হলো আমাদের সমীকরণ, অর্থাৎ সমীকরণ গঠন হলো। এবার আমরা ওই সমীকরণটা সমাধান করব। কিভাবে সমাধান করব বুঝে নাও। প্রথমে আমরা সমীকরণটা লিখব 2x + 2 সমান 3x - 5। তাহলে এটা আমরা লিখলাম। বা আমাদের সমাধানের সিস্টেম এক্স সংলগ্ন যে রাশিগুলো আছে সেগুলো সমানের বাঁ দিকে রাখবো। তাহলে এপারে আমাদের এই যে সমানের বাঁ দিকে 2x ছিল, 2xটাকে আমরা রেখে দিলাম। এই যে সমানের ডান দিকে দেখো 3x আছে, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো। অর্থাৎ তখন কি হবে না সমানের ডান দিকের সংখ্যা বাঁ দিকে এলে বা বাঁ দিকের সংখ্যা ডান দিকে গেলে সংখ্যাগুলো সাইন চেঞ্জ করতে হয়। এখানে দেখো 3x এর আগে কোনো সাইন নেই মানে প্লাস আছে, তাহলে সেটাকে আমরা যদি সমানের বাঁ দিকে আনি তাহলে -3x হয়ে যাবে। এবার আমরা সমান দেব। সমানের পরে মানে ডান দিকে ওপারে -5 ছিল, তাহলে -5 থেকে গেল। আর সমানের বাঁ দিকে আছে দেখো +2, তাহলে এই +2টাকে এই সংখ্যাটাকে আমরা সমানের ডান দিকে নিয়ে যাব। তাহলে +2 ছিল হয়ে গেল -2। বুঝতে পারলে? বা এখানে দেখো 2x এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর 3x এর আগে তো মাইনাস আছেই। তার মানে একটা সংখ্যা প্লাস চিহ্নে একটা সংখ্যা মাইনাস চিহ্নে আছে। থাকলে কি হয় না সংখ্যা দুটো বিয়োগ হয়, অর্থাৎ 3x থেকে 2x বিয়োগ করতে হবে।
করলে কি হবে না 1x থাকবে। 1xটা কি, প্লাস না মাইনাস? না, যে সংখ্যা বড় হয় তার যে সাইনটা আছে সেটাই বসে, তাহলে -1x মানে শুধু x। তাহলে আমরা লিখবো -x সমান, এই যে সমান ছিল আমরা দিলাম -5 আর -2। দেখো এখানে দুটো সংখ্যাই মাইনাস চিহ্নে আছে, তখন কি হবে, সংখ্যা দুটো যোগ হবে এবং যোগফলের আগে মাইনাস চিহ্ন বসবে। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়, 7 হয়, আর যোগফলের আগে মাইনাস চিহ্ন বসলো। দেখো সমানের বাঁ দিকে মাইনাস আছে, তুলে দিলাম, সমানের ডান দিকে ও মাইনাস আছে, তুলে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি x সমান 7, তাহলে আমরা লিখবো বা x সমান 7। এক্সটা কি ছিল, সীমার লেখা সংখ্যা ছিল x, তাহলে আমাদের বেরিয়ে গেল, অতএব সীমার লেখা সংখ্যাটি x, x মানে 7। তাহলে এটাই আমাদের উত্তর বের হয়ে গেল। এখন এই যে আমরা উত্তরটা বের করেছি, অর্থাৎ সমীকরণ গঠন করেছি এবং সমাধান করেছি, তাহলে এই যে সমীকরণ গঠন এবং সমাধানটা মানে টোটাল অঙ্কটা যে আমাদের ঠিক আছে, এটা আমরা বুঝবো কি করে? দেখো এই যে উত্তরটা বের হয়েছে, এই উত্তরটা আমরা এই সমীকরণে বসাবো। এখানে দেখো সমীকরণটা কি ছিল, 2x + 2 = 3x - 5, ওটাই আমরা লিখব 2x + 2 = 3x - 5। এবারে আমরা এই x এর পরিবর্তে 7 গুলো বসাবো, তাহলে 2 সঙ্গে x গুণ ছিল, এখানে আমরা তাহলে 2 সঙ্গে 7 গুণ করব, তাহলে 7 দুগুণে কত হচ্ছে 14 প্লাস 2 সমান, এখানে x এর সঙ্গে 3 গুণ আছে, তাহলে 3 এর সঙ্গে আমরা 7 গুণ করব, 3 × 7 = 21 - 5। তাহলে এপারে এই যে 14 আর 2 যোগ করলে কত হয় 16 সমান, ওপারে 21 থেকে 5 বিয়োগ করলে কত হয় না 16। দেখো এপারে 16 হচ্ছে, ওপারেও 16 হচ্ছে, তার মানে আমাদের যে বলা ছিল অঙ্কে সংখ্যাটা দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। এই যে সংখ্যাটি দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের থেকে 5 ছোট। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের অঙ্ক ঠিক আছে, অর্থাৎ সমীকরণও ঠিক আছে, সমাধানও ঠিক আছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে এই অঙ্কটা? এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা বুঝেছো তারাও জানাবে, যারা বুঝতে পারলে না তারাও জানাবে। যারা বুঝতে পারলে না তাদের জন্য আবার আমি পরবর্তী ক্লাসে এগুলো বোঝানোর চেষ্টা করব। 2-এর দাগের অঙ্ক দেখো, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি লিখি। তাহলে এটা তোমরা অঙ্কে দেখতে পাচ্ছ। এবারে এসো আমরা অঙ্কটা বুঝে নিই, কী বলতে চাইছে, অঙ্কের ভাষা কি। অঙ্কের ভাষা না জানলে অঙ্ক তো সঠিকভাবে করতে পারবে না, সেই জন্য অঙ্কের ভাষা অবশ্যই আমাদের ভালো করে বুঝে নিতে হবে। 3টি ক্রমিক সংখ্যা লিখি। ক্রমিক সংখ্যা শব্দের অর্থ কি না, ক্রমিক সংখ্যা বলতে পরপর 3টে সংখ্যা, ক্রম অনুযায়ী সংখ্যা, সে আমাদের হতে পারে 1 2 3 অথবা 4 5 6 অথবা 10 11 12, যা খুশি হতে পারে। ক্রমিক সংখ্যা মানে পরপর 3টে সংখ্যা, সেই 3টে সংখ্যার যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে আমরা 3টে সংখ্যার যোগফল করব, তার থেকে 5 বিয়োগ করব, বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। অর্থাৎ এই যে আমরা 3টে সংখ্যা যোগ করে তার থেকে 5 বিয়োগ করব, করলে যে বিয়োগফলটা বের হবে সেটা কার সঙ্গে সমান হবে না, মাঝখানের যে ক্রমিক সংখ্যা, 3টে যে ক্রমিক সংখ্যা ছিল মাঝখানের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ ডবলের চেয়ে 11 বেশি হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবার এসো আমরা অঙ্কটা করি। তাহলে আমরা লিখব, মনে করি মাঝের সংখ্যাটি x,
মাঝের সংখ্যাটা এক্স হলো। প্রথম সংখ্যা কত? অর্থাৎ যে তিনটে আমরা ক্রমিক সংখ্যা লিখব তার প্রথম সংখ্যা, মাঝের সংখ্যা এবং শেষের সংখ্যা। তাহলে মাঝের সংখ্যা তো আমরা এক্স ধরেছি, তাহলে প্রথম সংখ্যা কত? না এক্স মাইনাস ওয়ান। কেন? এখানে বুঝে নাও। ধরো আমরা তিনটে সংখ্যা ধরছি, একটা 5, আর একটা 6, আর একটা 7। তাহলে এখানে যদি মাঝের সংখ্যা আমরা 6 ধরি, তাহলে প্রথম সংখ্যাটা কত? না এই যে 6 আছে, 6 থেকে আমরা 1 বিয়োগ করব, করলেই 5 হচ্ছে। আর পরের সংখ্যাটা কত? না এই যে 6 আছে মাঝের সংখ্যা, তার সঙ্গে 1 যোগ করব। কেন? না ক্রমিক সংখ্যার সিস্টেম হচ্ছে 1 1 করে যোগ হয়। অর্থাৎ প্রথম সংখ্যা যদি 5 হয়, তাহলে পরের সংখ্যাটা কত হবে? না 5 প্লাস 1 6 হবে। তারপরের সংখ্যা কত হবে? না 6 প্লাস 1 7 হবে। তারপরের সংখ্যা কত হবে? 7 প্লাস 1 সমান 8 হবে। এইভাবে পরপর 1 1 করে বাড়তে থাকে। তাহলে ডান দিকে যত যাব তত বাড়তে থাকবে, আর বাম দিকে যত আসবো তত 1 1 করে মাইনাস হতে থাকবে। সেই জন্য আমরা লিখেছি যে মাঝখানের সংখ্যাটা যদি এক্স ধরি, তাহলে প্রথম সংখ্যা কত? না এক্স মাইনাস ওয়ান, তাহলে ওর থেকে 1 ছোট। আর শেষের সংখ্যাটা তাহলে কত হবে? না মাঝের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। তাহলে আমরা লিখব শেষের সংখ্যাটি কত? মাঝের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে, তাহলে এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা তিনটে সংখ্যা পেয়ে গেলাম। প্রথম সংখ্যাটা এক্স মাইনাস ওয়ান, মাঝখানের সংখ্যাটা এক্স, আর শেষের সংখ্যাটা এক্স প্লাস ওয়ান। তাহলে আমাদের অঙ্কে বলা ছিল তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে। তাহলে এই তিনটে সংখ্যার যোগফল থেকে আমরা 5 বিয়োগ করব। অর্থাৎ এখন আমরা সমীকরণ গঠন করব। তাহলে প্রথম সংখ্যা কত? এক্স মাইনাস ওয়ান, মাঝখানের সংখ্যা যোগ হবে, মাঝখানের সংখ্যা এক্স, আর শেষের সংখ্যা এক্স প্লাস ওয়ান। তাহলে এটা হলো এই তিনটে সংখ্যার যোগফল। এর থেকে আমরা কি করব? না 5 বিয়োগ করব, অর্থাৎ -5। এইটা কার সঙ্গে সমান হবে? মাঝের সংখ্যার দ্বিগুণের থেকে 11 বেশি হয়। তাহলে মাঝের সংখ্যা কত? এক্স, এর দ্বিগুণ, তাহলে 2x, এর থেকে 11 বেশি, তাহলে +11। তাহলে আমাদের এই তিনটে সংখ্যা, প্রথম সংখ্যা, মাঝের সংখ্যা, শেষ সংখ্যা, তিনটে সংখ্যার যোগফল, তার থেকে 5 বিয়োগ করলে কার সঙ্গে সমান হবে? মাঝের সংখ্যার দ্বিগুণের থেকে 11 বেশি হবে। তাহলে এইটা হলো আমাদের সমীকরণ। এবার আমরা এই সমীকরণটা সমাধান করব। দেখো কিভাবে করছি। প্রথমে সমীকরণটা বসাবো, এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়ান -5 সমান 2x প্লাস 11। তাহলে এইটা আমরা সমীকরণ বসালাম। এবার সমাধানের জন্য আমরা এক্স মাইনাস ওয়ান বসিয়ে দিলাম, বাইরে প্লাস আছে তাহলে প্লাস এক্স বসিয়ে দিলাম, আবার বাইরে প্লাস আছে তাহলে প্লাস এক্স প্লাস ওয়ান এইটা বসিয়ে দিলাম, -5 আছে বসিয়ে দিলাম, সমান ওপারে 2x আছে বসালাম, প্লাস 11 আছে বসালাম। অর্থাৎ আমরা কি করলাম? না এই যে ব্র্যাকেটগুলো তুলে দিলাম। এবারে সমানের বাঁদিকে এক্সগুলো রাখবো আর সমানের ডান দিকে সংখ্যাগুলো রাখবো। তাহলে প্রথমে আমাদের এক্স আছে, রেখে দিলাম, প্লাস এক্স আছে, রেখে দিলাম, তারপরে আবার প্লাস এক্স আছে, রেখে দিলাম, আর ওদিক থেকে এই যে সমানের ডান দিকে 2x ছিল এটাকে বাঁ দিকে আনছি, তাহলে কিছু ছিল না মানে প্লাস ছিল, এটা এপারে এলে -2x হয়ে গেল।
সমান, ওপারে +11 ছিল মানে 11টা আমরা রেখে দিলাম। এবার এদিক থেকে এই যে -1টা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে +1 হয়ে যাচ্ছে, আর এই +1টা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে -1 হয়ে যাচ্ছে। বা এখানে দেখো এই যে +x +x +x, তাহলে 3টে +x আছে, তাহলে 3টে যোগ করলে 3x হবে, -2x সমান, ওপারে দেখো +1 আর -1 আমরা কেটে দেব, দিলে শুধু 11 থাকলো। বা এখানে 3x থেকে 2x বিয়োগ করলে কত হয় না x হয়, সমান ওপারে 11 আছে থেকে গেল, তাহলে x সমান 11, অর্থাৎ আমরা পেয়ে গেলাম মাঝের সংখ্যাটি 11। এবার আমাদের প্রথম সংখ্যা আর শেষের সংখ্যা বের করতে হবে। অতএব মাঝের সংখ্যাটি 11, প্রথম সংখ্যা কত ছিল x -1, তার মানে x বলতে 11 -1 মানে প্রথম সংখ্যাটা 10। এবার শেষের সংখ্যাটা কত, x +1, x বলতে 11 +1 কত হয় 12। তাহলে আমাদের এই যে তিনটে ক্রমিক সংখ্যা 10, 11, 12 বুঝতে পারলে আশা করি। তাহলে অঙ্কটা বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা রইল না। চলো এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3-এর দাগের অঙ্ক দেখো, আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। অঙ্কটা কি বলতে চাইছে যে এমন একটা সংখ্যা তার 3/1 যা হবে সেই সংখ্যাটার 4/1 থেকে এক কম হবে। এসো অঙ্কটা আমরা করতে করতে বুঝে নিই। 3-এর দাগের অঙ্কে মনে করি সংখ্যাটি x, x এর 1/3 সমান x এর 1/3, আর কি না x এর 1/4 সমান x এর 1/4। এবারে আমরা লিখব সমীকরণ। অঙ্কে বলা আছে দেখো সংখ্যাটার 1/3 থেকে তার 1/4 এক কম, অর্থাৎ এই যে x এর 1/3 এটা কার সঙ্গে সমান হবে না x এর 1/4। এখানে দেখো সংখ্যাটার 1/3 সংখ্যাটার 1/4 থেকে এক কম, অর্থাৎ এইটা বেশি না এটা বেশি। আমরা জানি ধরো এমন একটা সংখ্যা ধরে নাও 60, এর 1/3 আর 60 এর 1/4। আমি কোনো একটা সংখ্যা ধরে নিয়েছি, তাহলে 3, 20, 60 আর 4, 15, 60। তাহলে কোনো একটা সংখ্যার 3 ভাগটা বড় না 4 ভাগটা বড়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 ভাগটা বড় 4 ভাগটা ছোট। তাহলে সিস্টেম অনুযায়ী এই যে এক কম, অর্থাৎ এই একটা এই 4 ভাগের সঙ্গে যোগ হবে। বুঝতে পারলে আশা করি। তাহলে এখন আমাদের সমীকরণটা কি দাঁড়ালো, x এর 1/3 অর্থাৎ x/3
সমান x/4 প্লাস 1। এইটা হলো সমীকরণ। এবার আমরা সমাধান করব। প্রথমে সমীকরণটা বসাবো, x/3 সমান x/4 প্লাস 1, বা x/3 সমানের ডান দিকে ছিল x/4, এটাকে বাম দিকে আনছি, তাহলে x/4টা এপারে এসে মাইনাস হয়ে গেল, সমান ওপারে 1 আছে থাকলো, বা 3 আর 4-এর লসাগু কত হয়? 12। এখানে দেখো 3 12-এর ভেতর 4 বার যাবে, 4-এর সঙ্গে x গুণ করলে 4x, মাইনাস 4 12-এর ভেতর 3 বার যাবে, 3-এর সঙ্গে x গুণ করলে 3x, সমান ওপারে 1 আছে থাকলো, বা 4x মাইনাস 3x, তাহলে ওপরে x থাকলো, বাই 12 থাকলো, সমান ওপারে 1, বা x সমান 12-এর সঙ্গে 1 গুণ করলে 12 একে 12, তাহলে x এর মান কত বের হলো? 12। আমাদের সংখ্যাটা কত ছিল? x মানে 12, তাহলে অতএব সংখ্যাটি 12। এবারে দেখো অঙ্কটা আমরা বুঝে নিই। x এর 1/3 অর্থাৎ 12 গুণ 1/3, তাহলে 3 4-এ 12 কত হচ্ছে? 4। তাহলে সংখ্যাটার 1/3 মানে 4। এবার সংখ্যাটার 1/4 অর্থাৎ x এর 1/4, তার মানে 12 গুণ 1/4, 4 3-এ 12, তাহলে এখানে সংখ্যাটার 1/4 মানে 3। তাহলে এপারে আমরা কি লিখেছিলাম? সংখ্যাটার 1/3 মানে 4, সংখ্যাটার 1/4 মানে 3, তার সঙ্গে 1 যোগ, তাহলে এপারে 4 আর 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 হয়। তাহলে সিস্টেমটা বুঝতে পারলে? কোনো অসুবিধা থাকলো না তো? 4-এর দাগের অঙ্ক দেখো, আমি এমন একটা ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হরের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 সমান হয়। এবার আমাদের সেই ভগ্নাংশটা খুঁজে বের করতে হবে। তাহলে অঙ্কটা বুঝে নাও। এমন একটা ভগ্নাংশ খুঁজতে হবে, ভগ্নাংশ মানে যার লব আছে হর আছে। এখানে বলা হয়েছে হর তার লবের থেকে 2 বড়, অর্থাৎ লবটা যত হবে তার থেকে 2 বড় হবে হর। এবার লবের সঙ্গে যদি 3 যোগ করা হয় আর হর থেকে যদি 3 বিয়োগ করা হয়, তাহলে ভগ্নাংশটা দাঁড়ায় 7/3। ভগ্নাংশটা বের করতে হবে। তাহলে আমরা লিখি, মনে করি লব সমান x, তাহলে হর কত? হর সমান, অঙ্কে বলা আছে লবের থেকে 2 বড় অর্থাৎ x প্লাস 2, এইটা হর। তাহলে ভগ্নাংশ কত? ওপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। ওপরে তাহলে x, নিচে x প্লাস 2, তাহলে এইটা লব এটা হর। এই যে আমাদের x ধরা হয়েছে লব, আর হর তাহলে x প্লাস 2, এটাই হলো আমাদের ভগ্নাংশ। এবারে বলা আছে লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে, তাহলে আমরা সমীকরণ লিখব। লবের সঙ্গে 3 যোগ অর্থাৎ x প্লাস 3, আমাদের x ছিল লব, এর সঙ্গে 3 যোগ করেছি, আর হর থেকে 3 বিয়োগ, হর কত ছিল? x প্লাস 2, এর থেকে 3 বিয়োগ করব, করলে ভগ্নাংশটা কত দাঁড়াবে? না 7/3। তাহলে এটা হয়ে গেল আমাদের সমীকরণ। এবার এই সমীকরণটা আমরা সমাধান করব কিভাবে? তাহলে সমীকরণটা আগে লিখব, x প্লাস 3 বাই x প্লাস 2 মাইনাস 3 সমান
7/3 বা x+3 ওপরে আছে থাকলো, নিচে x+2 আর -3, তাহলে একটা প্লাস চিহ্নে আছে, একটা সংখ্যা মাইনাস চিহ্নে আছে, সংখ্যা দুটো বিয়োগ হবে, 2 থেকে 3 বিয়োগ করলে 1 থাকে, আর যে বড় তার চিহ্ন হয়। 3 বড় আছে, 3-এর চিহ্ন মাইনাস আছে, তাহলে আমাদের -1 থাকবে, সমান ওপারে 7/3 ছিল থেকে গেল। বা এবারে দেখো এই যে 7 x-1 এর সঙ্গে গুণ হলে 7x মাইনাস 7 সমান, এবার 3টা এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ, 3-এর সঙ্গে x গুণ হলে 3x প্লাস 3×3 = 9 বা 7x এপারে আছে থাকলো, সমানের ডান দিকে ছিল 3x, সমানের বাম দিকে আনলে -3x হয়ে গেল, সমান ওপারে +9 ছিল থেকে গেল, আর 7টা ওপারে যাচ্ছে, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাচ্ছে। বা 7x থেকে 3x বিয়োগ করলে কত থাকে 4x, সমান 9 আর 7 যোগ করলে কত হয় 16, বা x সমান 16, এই 4টা নিচে এলো, কাটাকাটি হলে 4 থাকে, বা x সমান 4। তাহলে আমাদের লব কত x, x মানে 4, হর কত না x+2 মানে 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, তাহলে ভগ্নাংশটা কি আছে x/x+2, তাহলে অতএব লিখব নির্ণেয় ভগ্নাংশ সমান, ভগ্নাংশটা আগে লিখব x/x+2, x বলতে 4, নিচে x+2 মানে 4 + 2 সমান 4/6। এইটা হলো আমাদের ভগ্নাংশের উত্তর। বুঝতে পারলে সবাই? যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এই অঙ্কগুলো আবার আমি বুঝিয়ে দেব। 5 দাগের অঙ্ক দেখো, সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে 3 বড়, আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/3। সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। তাহলে তোমাদের মনে হচ্ছে যে অঙ্কটা যেহেতু বড় তাহলে কঠিন অঙ্ক, মোটেও কঠিন নয়, ভালো করে অঙ্কটা বুঝে নাও। আমরা ধরে নিচ্ছি আগের অঙ্কের মতো, মনে করি লব x, তাহলে হর কত, অঙ্কে বলা আছে লবের চেয়ে 3 বড় অর্থাৎ x+3, তাহলে লব x হর x+3, তাহলে ভগ্নাংশটা কত, ওপরেরটাকে লব বলা হয়, তাহলে ওপরে x নিচে হর x+3, এইটা হলো সুচেতার লেখা ভগ্নাংশ। এবারে আমাদের দুটো ভগ্নাংশ তৈরি করতে হবে। প্রথম ভগ্নাংশ দেখো, লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ, তাহলে এটা আমরা সমীকরণে লিখব লবের সঙ্গে 2 যোগ অর্থাৎ x+2, লব তো x ছিল তার সঙ্গে +2 হলো, লবের সঙ্গে 2 যোগ হলো, আর হর থেকে 1 বিয়োগ, হর কত ছিল x+3 -1, এইটা হলো প্রথম কেস, প্রথম ভগ্নাংশ। এবারে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ করতে হবে, লব থেকে 1 বিয়োগ আর হরের সঙ্গে 2 যোগ। লব থেকে 1 বিয়োগ বলতে x-1 আর হরের সঙ্গে 2 যোগ, x+3 এটা তো ছিল, তার সঙ্গে 2 আমরা যোগ করছি, এইটা হলো দ্বিতীয় ভগ্নাংশ, আর এটা হলো প্রথম ভগ্নাংশ। এবার বলা হচ্ছে এই যে নতুন যে দুটো ভগ্নাংশ পাওয়া গেল তাদের গুণফল 2/3,
তাহলে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ এ দুটো গুণ করলে আমাদের কার সঙ্গে সমান হবে? না 2-এর 3-এর সঙ্গে সমান হবে। বুঝতে পারলে? এইটা হয়ে গেল সমীকরণ। এবারে আমরা এই সমীকরণটা সমাধান করব। তাহলে প্রথমে আমরা সমীকরণ লিখব x + 2 বাই x + 3 - 1 গুণ x - 1 বাই x + 3 + 2 সমান 2-এর 3, বা x + 2 যেমন আছে ওপরে রেখে দিলাম, নিচে x + 3 - 1, তাহলে +3 আর -1 এই যে দুটো সংখ্যা বিয়োগ করলে +2 থাকবে, গুণ ওপরে x - 1, নিচে থাকলো x +3 আর +2 যোগ করলে +5 সমান 2-এর 3। এই যে x + 2 ওপরে আছে আর x + 2 নিচে আছে, তাহলে এই দুটো আমরা কেটে দেব, দিলে এখানে ভগ্নাংশটা একটা থেকে যাচ্ছে। এটা লিখব x - 1 বাই x + 5 সমান 2-এর 3। এই x + 5 এর সঙ্গে 2 গুণ আর x - 1 এর সঙ্গে 3 গুণ, তাহলে 3 গুণ করলে কত হয়? 3x - 3 একে 3 সমান 2 দিয়ে এর সঙ্গে গুণ করলে 2x প্লাস 5 দুগুণে 10, বা 3x এপারে থেকে গেল, ওপার থেকে 2x এলো মাইনাস হয়ে গেল, সমান ওপারে 10 আছে থাকলো আর 3টা ওপরে যাচ্ছে প্লাস 3x থেকে 2x বিয়োগ করলে x থাকে, সমান 10 আর 3 যোগ করলে 13 হয়। তাহলে x এর মান কত দাঁড়ালো? 13। তাহলে আমাদের লব কত? 13। হর কত? না তার সঙ্গে 3 যোগ। তাহলে ভগ্নাংশ কত? না x বাই x + 3। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় ভগ্নাংশটি x বাই x + 3। x বলতে কত? 13, নিচে 13 প্লাস 3, তাহলে ওপরে 13, নিচে 13 আর 3 যোগ করলে 16, তাহলে 13/16 এইটা ছিল আমাদের ভগ্নাংশ। এবারে দেখো, যদি আমরা অঙ্কটা আমরা বুঝে নিতে চাই, তাহলে আমাদের এই যে সমীকরণ ধরে অঙ্কটা ক্যালকুলেট করতে হবে। x + 2, x বলতে 13 সঙ্গে 2 যোগ, তাহলে 13 আর 2 যোগ করলাম, নিচে কত আছে? না x + 3 - 1, তাহলে 13 + 3 - 1 গুণ এই ভগ্নাংশ x - 1, x বলতে 13, সব 13 বসাবো x এর জায়গায়, 13 - 1 বাই 13 প্লাস 3 প্লাস 2, এইটা করলে আমাদের কত দাঁড়াবে? না 2-এর 3 দাঁড়াবে। এইটা আমাদের দেখে নিতে হবে। 13 আর 2 যোগ করলে কত হচ্ছে? 15, নিচে 13 আর 3 যোগ করলে 16, 16 থেকে 1 বিয়োগ করলে 15, তাহলে 15/15, এই যে দেখো x + 2 বাই x + 2 আমরা কেটে দিয়েছিলাম, তার মানে এই 15 15 কেটে যায়। এবারে দেখো 13 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 12, নিচে কত আছে? 13 আর 3 যোগ করলে 16, 16 সঙ্গে 2 যোগ করলে 18, এই যে 12/18 আছে, আমরা 6 দিয়ে যদি কাটি, 6 দুগুণে 12, 6 তিনে 18, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 2-এর 3, এই যে আমাদের 2-এর 3 ছিল, তার মানে অঙ্কটা একদম ঠিক আছে। তাহলে অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা থাকলো না। আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝেছো। আজকের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের এইভাবে শেখানো হলো। এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে আলোচনা করা হবে।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো।